এটাই সেই অভিশাপ যার কারণে চাঁদের আলো ক্রমে ক্ষীণ হয়ে আসছিল এবং সমগ্র পৃথিবী অন্ধকারে ঢেকে যাচ্ছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তখনই মহাদেবকে নিজে প্রকাশ হতে হয়। এই কাহিনীর শুরু প্রজাপতি দক্ষের কাছ থেকে। তিনি তার ৩৭ নক্ষত্রকন্যার বিবাহ চন্দ্রদেবের সঙ্গে দিয়েছিলেন। কিন্তু চন্দ্রদেব রোহিণীকে বেশি স্নেহ করতেন এবং অন্য স্ত্রীর প্রতি সমান আচরণ করতেন না। এটি দেখে দক্ষ ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে অভিশাপ দেন, তুমি আমার আদেশ ভঙ্গ করেছ। যাও, তোমার সমস্ত তেজ, সকল গুণ, তোমার সৌন্দর্য সব ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে এবং তুমি রোগাক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে। অভিশাপ সঙ্গে সঙ্গে কার্যকর হয়। চাঁদের জ্যোতি মুহূর্তে মুহূর্তে কমতে থাকে। দুঃখী ও আতঙ্কিত চন্দ্রদেব মুক্তির সন্ধানে পৃথিবীতে এক পবিত্র স্থান নির্বাচন করেন। সেখানে তিনি একটি শিবলিঙ্গ স্থাপন করে কঠোর তপস্যা শুরু করেন। চন্দ্রের অপূর্ব ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব প্রকাশিত হন। তিনি বলেন, আমি দক্ষের অভিশাপ পুরোপুরি দূর করতে পারব না, কিন্তু তার প্রভাব কমিয়ে দিতে পারি। শিবের বর লাভ করে চন্দ্রদেবের ক্ষয় থেমে যায়। সেই থেকেই চাঁদের ক্ষয় বৃদ্ধির সূচনা হয়। চন্দ্র যে জ্যোতির্লিঙ্গের পূজা করেছিলেন সেটিই পরবর্তীতে সোমনাথ নামে পরিচিত হয়। সোম অর্থাৎ